এবং প্যারেড কমান্ডার প্রত্যেকে এবারে প্যারেড প্রদর্শন করবেন। Narwayakura Faimanjak mani ulo borsongni banati sama ulo tabuk perat thengmani abono bo tabuk guri ui nai tongo tei norok bo jotono nai tongmani bagai kobok jago. ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র অর্থাৎ ভারত এমন একটি রাষ্ট্র যেখানে ভারতের জনগণই সর্বেসর্বা। এই দিনটিকে আবার ভারতের সংবিধানের জন্মদিনও বলা হয়, কারণ 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল এবং সংবিধান অনুযায়ী ভারত সমাজতান্ত্রিক, সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্রের স্বীকৃতি পায়। তাই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজ 75তম প্রজাতন্ত্র দিবস। আমাদের সারা ভারতবর্ষে পাশাপাশি আমাদের খোয়াই জেলাতেও আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই দিনটির শুভ সূচনা হলো। से गुजरने की आपका पतन करें इस्तेमाल। প্যারেড কমান্ডার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির কাছ থেকে অনুমতি নিয়ে নিজ স্থানে ফিরে যাচ্ছে। এবারে শুরু হবে ব্যান্ডের তালে তালে মার্চ পাস্ট।
Security category tongo 6 Battalion TSL Platoon, AB Platoon, UB Platoon, Women Platoon, Band Platoon. Non-security category tongo NCC Boys Platoon, NCC Girls Platoon, Girls Guide Platoon, Boys Squad Platoon, Civil Defense Platoon. আজকের এই মহতী অনুষ্ঠানে এই মাসের মধ্যে সর্বমোট 10টি প্লাটুন সুসজ্জিতভাবে এগিয়ে যাচ্ছে একের পর এক। ভারতের সংবিধান মূলত গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, কিন্তু তা কার্যকরী হয়েছিল পরের বছর 1950 সালের 26শে জানুয়ারি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই দিনটির বিশেষত্ব কি? এই দিনটি ভারতের স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। 1928 সালে ইংরেজ সরকারের সামনে ভারতীয় সংবিধান তৈরি সম্পর্কিত নেহেরু রিপোর্ট পেশ করা হয়, কিন্তু তখনকার সময় ব্রিটিশ সরকার এই রিপোর্ট সম্পর্কে কোনো মতামত দেয়নি। ফলে ভারতীয় নেতাদের মধ্যে প্রবল মতপার্থক্যের সৃষ্টি হয়। এই দীর্ঘ সময় পরও ইংরেজ সরকার কোনো মত প্রকাশ না করায় 1929 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব তোলা হয়। পূর্ণ স্বরাজ অর্থাৎ ভারত রাষ্ট্রের শাসনভার শুধুমাত্র ভারতীয়দের উপরই থাকবে, অর্থাৎ বিদেশি কোনো শক্তি তাতে নাক গলাবে না। লাহোর অধিবেশন চলাকালে মধ্যরাতে রাভি নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং এই অধিবেশনে ঘোষণা করা হয় আগামী মাসের শেষ রবিবার জোর করে স্বাধীনতা দিবস পালন করা হবে এবং এই শেষ রবিবারটি পড়েছিল 26শে জানুয়ারি। সেই থেকে অর্থাৎ 1930 থেকে 1947 সাল পর্যন্ত 26শে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। এরপর 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1949 সালে সংবিধান যখন রচিত হয় তখন 26শে জানুয়ারি দিনটিকে সম্মান জানাতে 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছিল এবং প্রকৃত অর্থে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। আর সেই থেকেই 26শে জানুয়ারি দিনটিকে বিশেষ মর্যাদার সাথে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে একের পর এক সিকিউরিটি ক্যাটাগরি এবং নন সিকিউরিটি ক্যাটাগরির প্লাটুনগুলি প্রত্যেক প্লাটুন কমান্ডারের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে।
ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি তারিখে। ভারত শাসনের জন্য 1935 সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। এটি ভারতের একটি জাতীয় দিবস। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। কার্যকরী হওয়ার ঠিক 2 মাস আগে 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। 26শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকরের জন্য বেছে নেওয়া হয়েছিল, কারণ 1930 খ্রিস্টাব্দে ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল। এই দিনটি ভারতের 3টি জাতীয় দিবসের অন্যতম। অন্য 2টি জাতীয় দিবস যথাক্রমে স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী। এই দিন সারা ভারতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির রাজপথে। ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আজকের এই দিনটিকে বিশেষ মর্যাদার সাথে পালন করা হচ্ছে। এর পেছনের একটাই কারণ, আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারত মায়ের যে সকল বীর সন্তানরা নিজেদের প্রাণ আত্মবলিদান দিয়েছিলেন, শুধুমাত্র তাদেরকে আমরা এই দিনগুলির মাধ্যমে সম্মান জানাতে পারি, তাদেরকে আমরা স্মরণ করি। এই দেশকে স্বাধীন করার পেছনে অনেক সন্তানদের রক্তের বিনিময়ে আজ আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাই সেই বীর শহীদদের আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করতে চাই, তাদেরকে সম্মান জানাতে চাই। আজ 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে যে প্যারেড আমরা উপভোগ করছি, প্যারেড কমান্ডার DYSP প্রসেনজিৎ রয়ের নেতৃত্বে এবং প্যারেড 2IC ইন্সপেক্টর অর্চনা দেববর্মার নেতৃত্বে সর্বমোট 10টি প্লাটুন আজকে প্যারেড প্রদর্শন করছেন। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় এবং খোয়াই জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী রতি রঞ্জন দেবনাথ IPS মহোদয়, তাদের অসংখ্য ধন্যবাদ।
75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই মহোদয় অনুষ্ঠানে আমরা এতক্ষণ যে প্যারেড দেখতে পেলাম, যে প্যারেড প্রদর্শন হলো আমাদের সামনে, সে প্যারেডে নন সিকিউরিটি ক্যাটাগরিতে ছিল 5টি প্লাটুন এবং সিকিউরিটি ক্যাটাগরিতে ছিল 5টি প্লাটুন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন ডিওয়াইএসপি প্রসেনজিৎ রয়। প্যারেড 2ICর দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর অর্চনা দেববর্মা। আমরা পুরস্কার ঘোষণা করতে যাচ্ছি। যে সিকিউরিটি ক্যাটাগরিতে যে 5টি প্লাটুন ছিল তাদের পুরস্কার আমরা আজকে এখানে প্রদান করব। আমি নাম ঘোষণা করছি, কোন কোন প্লাটুন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। সিকিউরিটি ক্যাটাগরি প্রথম হয়েছে 6th ব্যাটালিয়ন টিএসআর প্লাটুন। নেতৃত্বে রয়েছেন প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার শচীন্দ্র দেববর্মা। দ্বিতীয় হয়েছে সিকিউরিটি ক্যাটাগরিতে এবি প্লাটুন। নেতৃত্বে রয়েছেন প্লাটুন কমান্ডার এসআই শুভঙ্কর দেববর্মা। তৃতীয় হয়েছে ইউবি প্লাটুন। নেতৃত্বে রয়েছেন প্লাটুন কমান্ডার এসআই সুজন দাস। এবং সান্ত্বনা পুরস্কার পাবে ওমেন প্লাটুন। নেতৃত্বে রয়েছেন প্লাটুন কমান্ডার WSI শম্পা দাস। এবং বিশেষ পুরস্কার পাবে ব্যান্ড প্লাটুন। নেতৃত্বে রয়েছেন প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার মানিক চন্দ্র নট্ট দাস। প্রত্যেকের নাম ভয়ঙ্কর নাম তো জানবে ভয়ঙ্কর নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে জেএনবি এনসিসি বয়েজ প্লাটুন। দ্বিতীয় হয়েছে জেএনবি এনসিসি গার্লস প্লাটুন। তৃতীয় হয়েছে সিভিল ডিফেন্স প্লাটুন। এবং সান্ত্বনা পুরস্কার পাবে বয়েজ স্কাউট প্লাটুন। আমি প্রত্যেক প্লাটুন কমান্ডারদেরকে অনুরোধ করছি সামনে চলে আসার জন্য, পুরস্কার গ্রহণ করার জন্য। पुरस्कार विजेता मेरे भाई लाल बस पुरस्कार विजेता এখানে আমরা এদিকে চলো ওই দিকে চলো पुरस्कार विजेता चाइना से चल ওই আরো বিচ্ছাও এদিকে আয় पुरस्कार विजेता हम पुरस्कार विजेता चाइना से সামনে গেলে কেডা কেডা তুলতারবো চাও না पुरस्कार विजेता चलो
এবার পুরস্কার বিতরণের পালা। আমরা প্রথমেই পুরস্কার তুলে দেব এই ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে এবং ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই প্যারেড কমান্ডার ডিওয়াইএসপি প্রসেনজিৎ রয়ের হাতে আমরা বিশেষ পুরস্কার তুলে দেব। আমরা অনুরোধ করছি প্যারেড কমান্ডারকে সামনে আসার জন্য। পুরস্কার গ্রহণ করবেন মিস্টার প্রসেনজিৎ রয়। মিস্টার রয়। সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে 6th ব্যাটালিয়ন টিএসআর প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার শচীন্দ্র দেববর্মা। মিস্টার দেববর্মা। দ্বিতীয় হয়েছে এবি প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার এসআই শুভঙ্কর দেববর্মা। মিস্টার দেববর্মা। তৃতীয় হয়েছে ইউবি প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার এসআই সুজন দাস। মিস্টার দাস। সান্ত্বনা পুরস্কার পেয়েছে ওমেন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার ডব্লিউএসআই শম্পা দাস। মিস দাস। বিশেষ পুরস্কার পেয়েছে সিকিউরিটি ক্যাটাগরিতে ব্যান্ড প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার মানিক চন্দ্র নর্ত দাস। মিস্টার নর্ত দাস। নন সিকিউরিটি ক্যাটাগরি প্রথম হয়েছে এনসিসি বয়েজ প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার খাচুক দেববর্মা। মিস্টার দেববর্মা।
দ্বিতীয় হয়েছে এনসিসি গার্লস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার রিমা বিশ্বব্রাহ্মণ, মিস বিশ্বব্রাহ্মণ। তৃতীয় হয়েছে সিভিল ডিফেন্স প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার পপি রুদ্রপাল, মিস রুদ্রপাল। সান্ত্বনা পুরস্কার পেয়েছে বয়েজ স্কাউট প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার অনন্ত দাস, মিস্টার দাস। নন সিকিউরিটি ক্যাটাগরিতে সর্বশেষ সান্ত্বনা পুরস্কার পেয়েছে গার্লস গাইড প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার পাপিয়া নমসূত্র, মিস নমসূত্র। पुरस्कार विजेता चलो, पुरस्कार विजेता पीछे लौटेगा, पीछे मुड़। पुरस्कार विजेता बाएं से तेज चल। पुरस्कार विजेता अपने स्थान पर। এবারে আমাদের আজকের এই ৭৫তম এবারে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে আলোচনা রাখবেন আমাদের বিশেষ অতিথি ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। ওনাকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ রাখছি।
সবাইকে নমস্কার। যতন খুলুমকা খুলকাহাম বৃহস্পতি নাগরিক ৭৫তম প্রজাতন্ত্র দিবসের সুপ্রভাতে খোয়াই বিমানবন্দর ময়দানে খোয়াই জেলা ভিত্তিক জাতীয় পতাকা উত্তোলন সমারোহে উপস্থিত সুধী নাগরিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, ভাই বোন, আরক্ষা কর্মী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, মাননীয় খোয়াই জেলা পরিষদের সভাধিপতি, মাননীয় এমএলএ মহোদয়গণ, ডিএম মহোদয়া, এসপি খোয়াই এবং অন্যান্য পদাধিকারগণ, প্রজাতন্ত্র দিবসের শুভলগ্নে আপনাদের সবাইকে আমার নিজের তরফ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে এই মহতী দিনে দেশের অবনতির বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এবং প্রজাতান্ত্রিক ভারতবর্ষ। পাশাপাশি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি দেশের বীর জওয়ানদের, যারা ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার জন্য অতন্দ্র প্রহরীর কাজ করে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে দীর্ঘ ২০০ বছর ব্রিটিশের নাগপাশ থেকে মুক্ত হয়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা লাভের পরে যে প্রশ্নটি দেশ নেতাদের সামনে আছে তা হলো আমাদের দেশ কিভাবে পরিচালনা হবে, তার জন্য লিখিত কোনো আইন প্রণয়ন করা, সেই লক্ষ্যে সামনে রেখে ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বে গঠিত হয় গণপরিষদ এবং এই গণপরিষদের উপরে দেশ পরিচালনা করার জন্য সংবিধান রচনা করা বার্তায় ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি গণপরিষদ কৃতক রচিত সংবিধানটি দেশবাসী তথা জাতীয় উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেই থেকে প্রতি বছর আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করে আসছি। প্রজাতন্ত্র শব্দটি আক্ষরিকভাবে ছোট হলেও ব্যাপকতা অসীম। প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র বা শাসন। আপনারা সবাই জানেন আমাদের দেশের, রাজ্যের ও কেন্দ্রের সরকারের সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত হয়। এমনকি গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত হয়। এক কথায় দেশের সমগ্র শক্তির মূল উৎসই হল জনগণ বা প্রজাগণ। আমাদের দেশের সংবিধান নাগরিকদের এই বিষয় বিরাট অধিকার অর্পণ করার কারণে আমরা প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপ পালন করছি। আমাদের সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহৎ সংবিধান, যাহাতে নাগরিকদের মৌলিক অধিকার, ধর্মের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, দেশের সর্বত্র ঘোরাফেরা করার অধিকার দেওয়া হচ্ছে। আমাদের দেশের তফসিল উপজাতি, তফসিল জাতি, পশ্চাৎপদ জন্য রক্ষা কবচ হলো আমাদের সংবিধান। সংবিধান দেশের নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি বিকাশ এবং অর্থনৈতিক বিকাশের পাশাপাশি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকারের স্বীকৃতি প্রদান করেছেন। প্রকৃতপক্ষে আজ আমরা প্রজাতান্ত্রিক ভারতবর্ষের নাগরিক। সংবিধানে নাগরিকদের অধিকার পাশাপাশি নাগরিকদের কিছু মৌলিক দায়িত্ব, কর্তব্যের পালন কথা বলা হয়েছে, যেগুলি পালন করার মাধ্যমে আমরা আমাদের অধিকারগুলি ভোগ করব এবং সংবিধানকে মান্য করব। সংবিধান আমাদের দেশকে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ রূপে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। আমাদের সংবিধানে বিশ্বের বৃহৎ লিখিত সংবিধান, যাহার সুপরিপরিত দিক যেমন রয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে সংবিধানের সংশোধন অতি সহজ নগণ্য। আমাদের সংবিধানের লিপিবদ্ধ রয়েছে যে ভারতবর্ষে কাঠামো হয়ে যুক্তরাষ্ট্রে অর্থাৎ দেশের সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেমন রাজ্য সরকার থাকে, তেমনি সমগ্র দেশের জন্য কেন্দ্রীয় সরকার। সংবিধানে উল্লিখিত কেন্দ্রীয় তালিকা বর্ণিত বিধি মূল্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের তালিকা বিধি মূল্যে রাজ্য সরকার পরিচালিত হবে। এছাড়া রয়েছে যুগ্ম তালিকা, যাহাতে উল্লেখ অনুসারে উভয় সরকার আইন প্রণয়ন করতে পারে।
সুধী নাগরিকবৃন্দ, প্রজাতন্ত্রের স্বাধীন ৭৪ বছরের আমাদের দেশ ভারতবর্ষে শিক্ষা ও সংস্কৃতি, স্বাস্থ্য, পানীয় জল, বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, ক্রীড়া, কৃষি, পর্যটন, প্রতিরক্ষা, দরিদ্র বিমোচন, বিদ্যুতায়ন, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পের বিকাশে আমাদের ভারতবর্ষে বিশ্বের এক সমৃদ্ধ দেশ। প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতবর্ষ আজ শক্তিধর দেশ। স্বাস্থ্য উন্নতির পাশাপাশি দরিদ্র জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রতিটি মানুষের জীবন সুরক্ষার জন্য চালু হয়েছে প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, অটল পেনশন যোজনা, কৃষক সুরক্ষা চালু হয়েছে, পিএম কিষাণ যোজনা, মা বোনদের রান্না সহজ করে দেওয়ার জন্য চালু হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে সৌভাগ্য প্রকল্প, গৃহীদের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী শহর আবাস যোজনা। দেশের নারী শক্তি বিকাশে এবং নারী অধিকার সুনিশ্চিত করতে দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের জীবন জনকল্যাণমুখী কর্মযজ্ঞের সফল রূপায়ণের পাশাপাশি ত্রিপুরা সরকারের রাজ্য মানুষের কল্যাণে বহুমুখী সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরাকে এক মডেল রাজ্য তথা সমৃদ্ধশালী ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাই রাজ্য সরকারের কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষকদের কাছ থেকে সহায়তা দান ক্রয় করছে। পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদ পরামর্শ দক্ষ করে তোলার জন্য রাজ্যে কৃষি প্রধান এলাকার গড়ে উঠছে কৃষক বন্ধু ক্লাব। সেচ ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার সচেতন রয়েছে। রাজ্যের উৎপাদিত আনারসকে বিশ্বের বাজারে করার প্রয়াস নিয়েছে সরকার। ত্রিপুরার বাঁশ চাষের যে বিরাট সম্ভাবনা রয়েছে তাকে লক্ষ্য রেখে ত্রিপুরা বাঁশ উৎপাদনে বৃদ্ধি করার জন্য এবং বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। ত্রিপুরার রবারকে কেন্দ্র করে শিল্প গড়ে যায় কিনা এ নিয়ে বিষয়ে ত্রিপুরা সরকার সচেতন। প্রতিবেশী বাংলাদেশের সাথে জলপথে পণ্য পরিবহন করার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা হচ্ছে। সাবরুমের ফেনী নদীর উপর আন্তর্জাতিক পাকা সেতু এবং ইন্টিগ্রেটেড চেক পোস্ট ত্রিপুরার বাণিজ্যিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রাজ্যের শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। রাজ্য উপজাতি এবং তফসিল জাতি এবং অন্যান্যদের সার্বিক উন্নয়নের সরকার চেষ্টা করে যাচ্ছে। বেকার যুবক যুবতীদের পেশাগত দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সুযোগ বৃদ্ধি করা হয়েছে। দরিদ্র জনগণের ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে ডাল, চাল, তেল, চা পাতা, মশলা, চিনি সরবরাহ করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে হেলথ অ্যান্ড ওয়েলথ সেন্টার এবং উন্নতি করার কাজ এগিয়ে চলছে। সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও সড়ক, রেল যোগাযোগ পরিধি রাস্তার বিস্তার গঠন হচ্ছে। রেল যোগাযোগ এই সার্বিক উন্নয়নের এই আঞ্চলিক আর্থিক প্রগতির সম্বন্ধ দরজা খুলে যাচ্ছে। এই রাজ্যে বিপুল বনসম্পদের সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন ফল চাষের গুরুত্ব বাড়তে সরকার সুনির্দিষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে। কৃষি, বন, স্বাস্থ্য, শিক্ষার উন্নয়নের পাশাপাশি রাজ্যের মৎস্যজীবীদের উন্নয়নে রাজ্য মাছের উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতিমধ্যে অনেক জলাশয় নির্মাণ করছে ও মাছ চাষিদের মধ্যে মাছের চারা বিতরণ করে চলছে নিয়মিতভাবে। গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থানের লক্ষ্য সরকার ইতিমধ্যে রেগার মাধ্যমে শ্রমজীবী সৃষ্টি করে চলছে, যার ফলে কর্মসংস্থানের পাশাপাশি স্থায়ী সামাজিক সম্পদের সৃষ্টি হচ্ছে। বালিকা মঞ্চের অধীনে বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি চেষ্টা অভিযানের মাধ্যমে ৯ জেলায় বাল্য বিবাহ প্রতিরোধ করা হচ্ছে। 2023-2024 সনে ত্রিপুরা সরকার ৯ জেলার মোট ১২৪টি গ্রামীণ ও শহর এলাকা রাজ্যের মানুষের কল্যাণে পঞ্চায়েত শহর ভিত্তিক বিকশিত ভারত ও প্রতি ঘরে সুশাসন 2.0 মেলার মাধ্যমে জনগণকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হয়েছে এবং এখনও যারা সরকারের সুযোগ সুবিধাগুলি পায়নি তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে। অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 15 নভেম্বর 2023 জনজাতি দিবসে পিএম জনম প্রকল্পের ঘোষণা করেছেন। এই লক্ষ্যে খোয়াই ত্রিপুরার ইয়াং জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজকর্ম
জোর কদমে চালু হচ্ছে। এই সকল কর্মযজ্ঞের সফল রূপায়ণ সকল অংশের মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তাই সরকারের কাজে আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। পরিস্থিতি যেটা বলতে হয় তা হলো, স্বাধীনতার পরে আমাদের দেশের প্রভূত উন্নতি হলেও এটা অস্বীকার করার উপায় নেই যে এখন আমাদের অনেক সমস্যার সমাধান বাকি। দেশের দরিদ্র দূর করতে আমাদের আরো অনেক কাজ করতে হবে। আরো কর্মসংস্থান, সবার জন্য স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, শিক্ষা, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল ইত্যাদির অভাব এখনো রয়েছে। এই কাজে দেশের এবং রাজ্য সরকারের সাথে আমাদের সকলেই সহযোগিতা করতে হবে। সবশেষে বলবো যে এখনো কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি দেশের কোনো অংশে সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে ভারতবর্ষের জনগণের মধ্যে প্রতিষ্ঠিত ঐক্য সংহতি বিনষ্ট করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে, যাহা আমাদের সবাইকে এক হয়ে প্রতিরোধ করতে হবে এবং রাজ্যের তথা দেশের উন্নয়নের কর্মযজ্ঞে নিজেদেরকে যুক্ত করে এক সমৃদ্ধ ত্রিপুরা তথা সমৃদ্ধ ভারত গড়ার কাজ করে যেতে হবে। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতাকে জয়। সবাইকে নমস্কার, থাম্বাই। অসংখ্য ধন্যবাদ শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে। परेड को निष्क्रमण करने की आज्ञा प्रदान करें श्रीमान। প্যারেড কমান্ডার শ্রী প্রসেনজিৎ রয় প্যারেড 2IC ইন্সপেক্টর অর্চনা দেববর্মার হাতে দায়িত্ব তুলে দিলেন। সেই সাথে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড প্রদর্শন এবং প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ হলো। এবারে শুরু হবে কালচারাল প্রোগ্রাম। প্রত্যেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি এবং শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে নিন। আমরা এক্ষুনি শুরু করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং এখানে যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি, যারা বাসের ব্যারিকেডের বাইরে আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অনুষ্ঠান চলাকালীন কেউ ভেতরে প্রবেশ করবেন না, মাঠের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আপনাদের কাছে এই বিনম্র আবেদন রইল আমাদের পক্ষ থেকে। আমরা শুরু করছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে যে সকল বিদ্যালয়গুলি এই মাঠের মধ্যে তাদের নৃত্য পরিবেশন করবে তাদের
সিরিয়াল ওয়াইজ আমি নামগুলি ঘোষণা করছি, আপনারা প্রস্তুত থাকবেন। প্রথমেই JND রামচন্দ্রঘাট, দ্বিতীয় আনন্দমাল স্কুল, তৃতীয় খোয়াই গভ HS স্কুল, চতুর্থ শরৎচন্দ্র HS স্কুল, পঞ্চম খোয়াই গভ গার্লস HS স্কুল, ষষ্ঠ ভারত সরকার ক্লাস 12 স্কুল এবং সর্বশেষ খোয়াই গভ ইংলিশ মিডিয়াম HS স্কুল। Singtabuk bersama lain-lain Pulayo Lanayana JNB Ramchandra School, second Tongo Ananda Margo School, third Tongo Khwai Government High School, fourth Tongo Sharat Chandra HS School, fifth Tongo Khwai Government Girls School, sixth Tongo Bharat Sardar Class 12 School, the seventh Tongo Khwai Government English Medium High School. So, Nailanen government ke patriotic musama. Tekisha lulo panda penggagai nolok yang khayewi panda nanya ni bagai jotana nokoi nai. আনন্দবাগকে অনুরোধ করছি প্রস্তুত হওয়ার জন্য। প্রথমে JND রামচন্দ্রঘাট তাদের সমবেত নৃত্য পরিবেশন করবে এবং দ্বিতীয় আনন্দমাল স্কুল প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি এবং প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করছি আপনারা বাচ্চারা যারা এখানে নৃত্য পরিবেশন করবে তাদেরকে বলে দেবেন মাঠের মাঝখানটাকে কেন্দ্র করার জন্য, মাঝখানে নৃত্য পরিবেশন করার জন্য। প্রথমেই JND নবোদয় স্কুলের স্টুডেন্টরা লোক কিন্তু কমেছে, কমেছে না, একবারে কমেছে। অন্যবার যে লোক এরকম শীতের লাগে, শীত কুয়াশা লাগে, অনেক কম। টাইমলি আরম্ভ করছে প্রোগ্রাম, একদম পাখি যেমন নটা ঘোষণা হচ্ছে আবার এদিকে আবার হ্যাঁ নতুন করে না কে মানুষ কোন সময় কইতো এই দিকে পঙ্কজ ওই কেনে এই
Mula-mula hamay na tetapi masa tulungan ibagai. Tetapi mainnya hai musamong anu gamargo kuli musamong. অসংখ্য ধন্যবাদ জহর নবোদয় বিদ্যালয়কে। এবারে নৃত্য পরিবেশন করবে আনন্দময় স্কুল। আনন্দময় স্কুল নৃত্য পরিবেশন করবে। এরপর প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি খোয়াই গভ এইচএস স্কুলকে। খোয়াই গভ এইচএস স্কুলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ রাখছি। দর্শকদের অনুরোধ করছি আপনারা যারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমাদের অনুষ্ঠান চালাতে অসুবিধা হচ্ছে। দর্শকদের অনুরোধ করছি আপনারা মাঠের সামনে যাবেন না, সবাই একটু পেছনে চলে যাবেন। যারা মাঠের ভেতরে চলে এসেছেন আপনাদেরকে অনুরোধ করছি পেছনে যাওয়ার জন্য। বাইরে গিয়ে বল না দাগম্যান
Masai Punumani Bagai, Tabu, Koinai, Kuai Government High School no, Amadu Uno, Tiar Tomani Bagai, Koinai, Sharat Chandra High School no, Tabu, Kuai Government High School. দর্শকদের অনুরোধে বলছি, আপনারা যদি এইভাবে মাঠের মধ্যে প্রবেশ করেন তাহলে আমরা অনুষ্ঠান চালাতে পারবো না। আপনারা দয়াপূর্বক মাঠে যে সাদা দাগ রয়েছে সেই সাদা দাগের বাইরে চলে আসুন এবং বসে পড়ুন, নতুবা আমরা অনুষ্ঠান স্থগিত রাখছি। আপনারা যতক্ষণ না বেরোবেন মাঠ থেকে আমরা অনুষ্ঠান শুরু করব না। যারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন আপনাদেরকে অনুরোধ করছি মাঠের বাইরে চলে যান, মাঠের বাইরে চলে যান এবং সামনে বসে পড়ুন। যারা মাঠের ভেতরে প্রবেশ করেছেন সাদা দাগের বাইরে আছেন আপনাদেরকে অনুরোধ করছি মাঠের মধ্যে বসে পড়ুন। পেছনে ভিআইপিরা আছে তারা কিছু দেখতে পাচ্ছেন না। আমাদের যে অতিথিরা বসে আছেন
আপনাদের জন্য অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনারা বসে পড়ুন এবং সাদা দাগের বাইরে চলে যান। প্রত্যেককে অনুরোধ করছি, দয়াপূর্বক বসে পড়ুন। যারা মাঠের ভেতরে আছেন আপনারা বসে অনুষ্ঠান দেখুন। ঠিক করে দেওয়াটা ঠিক করে লাগাইস না। নমস্কার না pick up.